হ্যালো প্রিয় দর্শক, আজকে হচ্ছে 17তম রমজান মোবারক। আর এই 17তম রমজান মোবারকেই ইসলামের সর্বপ্রথম যুদ্ধ জঙ্গে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধ এমন এক যুদ্ধ ইসলামের ইতিহাসে, যা ইতিহাস শুনলে আমাদের লোমগুলো খাড়া হয়ে যায় এবং আমাদের ঈমান সতেজ তাজা হয়ে যায়। এই যুদ্ধ আমাদের শেখায় যে সংখ্যায় বেশি থাকলেই জয়লাভ তাদেরই হয় যারা সংখ্যায় বেশি হয়, এরকম ব্যাপার নয়। কারণ যুদ্ধে জয়লাভ করতে প্রয়োজন হয় ক্ষমতা, বুদ্ধি এবং ঈমানের তাকাত। তো এই যুদ্ধে, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল প্রায় 313 জন। দুটি মাত্র ঘোড়া ছিল আর প্রায় 70টির মতো উট, আর খাবারের সংখ্যা ছিল সীমিত। অপরপক্ষে বিরোধী দলদের সংখ্যা ছিল 1000 গণ, 100টি ঘোড়া আর 700টির মতো উট ছিল, আর খাবারের সরঞ্জাম ছিল, যুদ্ধের অস্ত্রশস্ত্রের সরঞ্জাম ছিল অনেক এবং ভালো অবস্থায়। তো যুদ্ধের আগের দিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ঈমানকে আরও মজবুত করার জন্য তিনি আশ্বাস দিয়ে বলেন যে ভয়ের কোনো ব্যাপার নেই, এই যুদ্ধে আমাদেরই জয় হবে, অর্থাৎ মুসলমানদেরই জয় হবে। এমনকি তিনি ভবিষ্যৎবাণী ইলমে গায়বের মাধ্যমে এটাও সুসংবাদ দিয়ে দেন যে বিরোধী দলের বড় বড় যে নেতা, তাদের মৃত্যু এই জায়গা হবে, ওই জায়গা হবে। তিনি নকশাও বলে দেন যে কোন জায়গায় কে মরে পড়ে থাকবে। সুবহানাল্লাহ। ওই জন্য তো শের বলে, শায়ের ইসলাম বলে যে কৌন কাহা মরেগা জঙ্গে বদর কা নকশা হুজুর জানতে। তো কে কোথায় কিভাবে মরবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইলমের গায়বের মাধ্যমে আল্লাহ পাক আগেই সচেতন করে দিয়েছিলেন, এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনার সাহাবাদেরকে ঈমান তাজা করার জন্য, হৌসলা বৃদ্ধি করার জন্য আগে বলে দিয়েছিলেন যে চিন্তার কোনো বিষয় নাই, জঙ্গে বদরের যুদ্ধে আমরাই জয়লাভ হব। তো এই যুদ্ধে প্রায় বিরোধী দলদের অর্থাৎ মুসলিমরা 70 জনকে নিহত করেন এবং 70 জনকে বন্দী বানান। অপরপক্ষে প্রায় 14 জনের মতো সাহাবা ইকরাম শহীদ হন। আর এই সাহাবাগণদের মর্যাদাকে আল্লাহ পাক অনেক গুণ বৃদ্ধি পেয়েছেন। অনেক জায়গায় হাদিসে বলেছেন যে আল্লাহ পাক ওই জঙ্গে বদরের যে সমস্ত যুদ্ধে সাহাবাগণ অংশগ্রহণ করেছিলেন তাদের ইঙ্গিত করে বলেন যে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তোমরা যা করো। তো আল্লাহ পাকের সরাসরি সাহায্যের মাধ্যমে এই যুদ্ধে জয়লাভ হয়। আর নবী পাক ঠিক যুদ্ধের আগের দিনই মহান আল্লাহ পাকের দরবারে এমনভাবে দোয়া করছিলেন যে এই বলে যে হে আল্লাহ, এই মুঠি মতো সংখ্যক মুসলমান যদি বেঁচে না থাকে, এই যুদ্ধে জয় লাভ না হয়, তাহলে কাল আল্লাহ আপনার নাম বলার মতো, ইবাদত করার মতো কেউ থাকবে না। আর আল্লাহ পাক নিজ মেহবুবকে আশ্বাস দেন যে স্বয়ং আল্লাহ পাক নিজের সরাসরি সাহায্য এই যুদ্ধের মাধ্যমে সাহাবাগণকে করবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো এই যুদ্ধ শোনার পর আমাদের লোমগুলো খাড়া হয়ে যায় এবং ঈমান তাজা হয়ে যায়। আর আপনারা এবং আমাদের উচিত আমাদের বাচ্চাদের, আমাদের ছোটদের, আমাদের ভাই বোনদের এই ঘটনার মাধ্যমে তাদেরকে সচেতন করানো যে সংখ্যায় যারা থাকে তারাই যে রাজত্ব করবে এমন কোনো ব্যাপার নেই। রাজত্ব করার জন্য দরকার হয় ঈমানি তাকাতের। তো এইটুকু শেয়ার করার জন্যই আপনাদের সঙ্গে ভিডিওটা করা। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আমি মোহাম্মদ তাসির শেখ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।